বিবাহিত মেয়েদের শ্বশুরবাড়িতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভালো রাখার জায়গা হচ্ছে হাজবেন্ড যদি ভালো থাকে তাহলে ওই মেয়ের সুখ ঠেকাতে পারবে না কেউ। আসসালামু আলাইকুম এভরিয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে যাচ্ছি বরবাদ মুভি দেখতে। রাস্তায় যেতে না যেতে দেখি ছাত্ররা আন্দোলন করছে নিউ মার্কেটের সামনে। বেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড সারপ্রাইজ দিল, বলে চলো তুমি বরবাদ মুভিটা দেখতে চেয়েছিলে, আবার যাই আমরা দেখি। যেহেতু আমার হাজবেন্ড অলরেডি দেখে ফেলেছে, তো আমার জন্য সে আবার দেখবে। তো যাই হোক, আমরা কিন্তু এসে টিকিট নিয়ে নিলাম। অনলাইনে অনেক ট্রাই করেছি, ওনাদের সার্ভার ডাউন। তো আমাদের শো টাইম 1:30টায় আমরা ভেবেছি ঢুকতে পারবো, বাট অলরেডি শো টাইম শুরু হয়ে গেছে। তো আমাদের শো টাইম 4:30টায় আমরা টিকিট কনফার্ম করে নিলাম। তো 2টার দিকে গিয়েছি, তো কি করা যায়। এখন ভাবলাম এতক্ষণ তো এখানে বসে থাকা যায় না, আমরা যে কিছু গেম খেলি আর কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো যেই কথা সেই কাজ, এখানে কতগুলো কয়েন কিনে নিলাম। সবাই দেখে অনেক অনেক গেম খেলছে, অনেক গিফট পাচ্ছে, খুব মজার একটা খেলা, মানে বড়দেরও ছোটদেরও। তো আমি কি করলাম, আমার হাজব্যান্ড এখানে ওই যে কিনছে, কাউন্টার থেকে টিকিট কিনছে আর হচ্ছে কয়েন কিনছে, অনেকগুলো কয়েনও পেয়েছে। তারপর আমরা গেম খেললাম কিছুক্ষণ, কয়েন টাইন দিয়ে কিছু গেম খেলার পর দেখছি আর সময় কাটছে না। তারপরে ভাবলাম চলো আমরা দুজন কাচ্চি ভাবিতে যে দুপুরের আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাক। তো যেই কথা সেই কাজ, চলে যাচ্ছি কাচ্চি ভাবি। আসলে সবকিছু এনজয় বা ভালো থাকার জন্য টাকার খুবই প্রয়োজন। আবার অনেকের অনেক টাকা আছে, বাট দেখবেন গৃহবন্দী করে রেখেছে তার ওয়াইফকে। আবার অনেকের টাকা পয়সা নাই, তারপরে দেখবেন সাইকেলে চড়িয়ে কিন্তু তার ওয়াইফকে সারা দুনিয়া ঘুরাচ্ছে। এমনও মন মানসিকতা মানুষ আছে এখনো পৃথিবী। আমি মনে করি সেই ব্যক্তি ধনী যার মনটা অনেক ভালো, কারণ মন মানসিকতা যার ভালো সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, হোক তার টাকা কম বা বেশি। যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু আমার কাছে একদম রিয়েল হিরো। আমার হাজবেন্ড আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে এবং আমিও তার জন্য অনেক কিছু ত্যাগ করেছি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছোট পরিবার নিয়ে আমরা অনেক সুখী আছি। জীবনে আপনি যদি সবকিছু মেনে নিতে পারেন আর মানিয়ে নিতে পারেন, তার চেয়ে জীবন সুখী আর কেউ হতে পারে না। তাই সবসময় চেষ্টা করবেন স্বামী সংসার সবকিছু ঠিকঠাক রেখে ব্যালেন্স রেখে চলার জন্য। আমার হাজবেন্ড হচ্ছে শৌখিন মানুষ, সে ঘুরতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে, সে খেতেও খুব পছন্দ করে। এই তো আমরা কথা বলতে বলতে কাচ্চি ভাবিতে কিন্তু এসে পড়েছি এবং খাবার দাবার অর্ডার করে কাচ্চি খেয়ে নিলাম। তারপর দেখে আমাদের শো টাইম প্রায় শুরু হয়ে যাচ্ছে, তো আমরা চলে আসলাম হলের দিকে। যেহেতু দুপুরের লাঞ্চটা সেরেই মাত্রই এসেছি, তো পেটে কোনো জায়গা নেই। তো কোল্ড ড্রিঙ্কের জন্য আমি বললাম তুমি কোল্ড ড্রিঙ্কস কিনো, ওইখানে কোল্ড ড্রিঙ্কস শেষ, এত রাশ ছিল। এরে ভাই, আমি বরবাদ দেখে তো সাকিব খানের ফ্যান হয়ে গেলাম। আমি ওনার ছবি হয়তো ছোটবেলায় 2-1টা দেখছি মার সাথে, এর ব্যতীত আমার কখনোই তার ছবি দেখা হয়নি। এই প্রথম বরবাদ দেখলাম, আর প্রিয়তমা দেখেছিলাম গেছে বছর। তো আমি কিন্তু ওনার মুভি আহামরি দেখি না, তো 2টা মুভি আমার কাছে বেস্ট লেগেছে। বাংলাদেশি মুভি মনেই হয় না এই বরবাদ, এত সুন্দর অভিনয় আর এত সুন্দর একটা মুভি, কি বলবো, মানে ভাষা নাই বলার। তো আমার কাছে দাগি থেকে বরবাদ মুভিটা অনেক সুন্দর লেগেছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটা মেয়ে মানুষ পারে সংসার বা পরিবার গুছিয়ে রাখতে, আবার একটা মেয়ে মানুষ সবকিছু যে ভেঙে দিতে পারে, সেটাই মুভি দেখলেই বোঝা যায়। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ হয়ে গেল। বলদে আসলে মুভিটা দেখে আমার মন একদম ছুঁয়ে গেছে। আর আমার রিয়েল হিরো হচ্ছে আমার হাজবেন্ড। এই মানুষটা আমার জন্য সবকিছু করতে পারে এবং দুনিয়াও বরবাদ করে দিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটা পুরো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।